أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وبالسند المتصل إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة بن البردزبة الجعفي اليماني البخاري رحمه الله تبارك وتعالى ونفعنا بعلومه وفيوضه آمين. قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান অত্র এলাকার কিশোর যুবক নজওয়ান ভাইয়েরা আমার আর মাইকের আওয়াজ যত খান পর্যন্ত দইয়া পৌঁছের পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা আমরা আজকের এই মহতী মহফিলে যারা উপস্থিত হওয়ার সুযোগ পাইছি আমরা সকলে আল্লাহ শুকরিয়া আদায় করি। এরকম মহতী মহফিলে উপস্থিত হইবার উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা দিয়া মজলিস পর্যন্ত পৌঁছতে যত কদম মাটিতে ফালাইনি হয়েছে, যত খাইট দেওয়া হয়েছে, প্রত্যেক কদমে কদমে 10টা নেকি আমলনামায় লেখা হয়েছে, 10টা গুনাহ আমলনামার তাকে মিটাই দেওয়া হয়েছে।
এরকম মহতি মহফিলে যে হাজির হওয়ার সুযোগ হয়েছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমরা উপরে একটা ইহসান। আমরার চাইতে অনেক ধনী, জ্ঞানী, গুণী, সম্মানী অনেক মানুষের এখন পর্যন্ত এখানে হওয়া সম্ভব হয়েছে না। আমরা যে এখানে আল্লাহ পৌঁছাই দিছেন, এইটার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আমরা সকলে একবার মুখ করি আলহামদুলিল্লাহ কইতাম পারিনি। ওইছে না আর একবার জুড়ে হোক কাছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একবার হইবার লাগান হইতে পারলে আল্লাহ পাক যে পুরস্কার দান করে, ইকানোর যদি শরীরের স্বাস্থ্য হইতো তো এই নীল আকাশের নিচে ছাড়লে সমস্ত পৃথিবীর মুখে তার জায়গা হইতো না। কথাটা বুঝাইতাম পারছি না? এত বড় আজর একবার আলহামদুলিল্লাহ হইতে পারলে। তো বিরাদরান ইসলাম, আমি বরকতর লাগি বুখারী শরীফের এক সহিহ হাদিস আপনার সামনে পড়ছি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমায় যে দুইটা কলিমা, বেশি নাই, দুইটা কলিমা আল্লাহর কাছে বড় পিয়ারা এবং জবানের মধ্যে বড় পাতলা, যে কোনো মানুষে পড়তে পারে, কোনো কষ্ট লাগে না। আর নেকিবতী ওজনের যে ফাল্লা আল্লাহ বানাইয়া রাখছেন, এটার উপরে আমরা রকম বিশ্বাস আসেনি না? না, নেকির ফাল্লা, বদির ফাল্লা আল্লাহ অলরেডি বানাইয়া রাখছেন। এইটা নাই যে হাসরের দিন বানাইবা, আল্লাহ বানাইয়া রাখিয়া হারছেন। এটা আহলে সুন্নাতুল জামাত আমরা সকলের এই বিশ্বাস। এই ফাল্লার মাঝে এই দিও কলিমা তিলাবত করলে যে সওয়াব, এটার বড় সাংঘাতিক ওজন। ফাল্লার মাঝে যদি নেকির ফাল্লা চাললে ওজন বেশি হয় তত লাভ। নেকির পাল্লা নেকি বেশি ই কথা আল্লাহ চাইছেন না। যেটা উঠবো ওইটা ওজনদার আমল হইত, ওটা হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের চাহিদা। যে আমলের ওজন বেশি, বলে কোন আমলের ওজন বেশি হয়? বলে এখলাসের সাথে আমল হলে, ছোট আমল হলেও ওজন তার বেশি হয়ে যায়। আর এমনি বড় আমল কেউ করে যদি আর এটার মাঝে এখলাস না থাকে, এখলাস অর্থ কিতা? যে একমাত্র আল্লাহ খুশ করবার লাগি এই খাম করলাম, নেকির খাম। এই মানুষের কাছে সম্মান মর্যাদা বাড়ত, বা মানুষে কইতা এইটা এইটা, মানুষে প্রশংসা করতা, এই উদ্দেশ্যে নয়। উদ্দেশ্য থাকতো একমাত্র আল্লাহ সন্তুষ্ট করা। ও কিয়ালে যে আমল করব ছোট আমল, আল্লাহ তার এই আমলের মাঝে ওজন বাড়াইয়া দিবা নেকির ভাল্লাত। এই দুইটা কলিমা আল্লাহর কাছে বড় ফিয়ারা, জবানো মানুষের বড় হাতলা, আর নেকিবতী ওজনের মাঝে সাংঘাতিক পার। কারণ আল্লাহ রাসূলের যে সময় হইছ যে দুইটা কলিমা আল্লাহর কাছে বড় মায়ার, তো স্বাভাবিক মানুষের প্রশ্ন করতে পারে বলে ইয়া আল্লাহ, তো এই দুই কলিমা হলে লাড়িয়া উঠো মনে হয় অসম্ভব। লগে লগে আল্লাহ রাসূল কইলা না, যে তা বুঝছ ইটা না, খফিফাতানে আলাল লিসান, জবানও বড় হাতলা, সকলে একেবারে আবাল বৃদ্ধ বনিতা সকলে ভারুন, কোনো কষ্ট নাই। বলে ইয়া আল্লাহ, তে তো যদি এরকম ফাতলা হয় জবানো, তে তো ফাল্লা তো মনে হয় ওলা ফাতলা হইব। বলে না না, নেকিবতীর ওজন যে করবা ফাল্লার, ই ফাল্লার মাঝে ছাড়লে তার ওজন কিন্তু বড় সাংঘাতিক। এইরকম সুবিধাজনক একটা দুইটা কলিমা মুমিন মুসলমানের অত্যন্ত পিয়ারা তসবিহ। ই কলিমা খান কিতা? বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। দেখি অকলে একবার হইছে, ও যুবক ভাইরা আমার, ও বাচ্চাইন আমার ভাই চাও তোমার তান গোপনে বাদ দেও, জলসার যখন আইসো বাবাজি আমার ভাই চাও আমার কথা শুনো, হকলে কৌসাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাই ই কলিমা একবার পড়লে 1,24,000 নেকি আল্লাহ আমলনামাত লাগাইয়া দেয়। ই তসবিটা আমরা সকলে পারিনি পড়তাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, তোদের নেকিবদি ওজনের ফাল্লাত খুব বাড়ি হইলা, নেকিবদি ওজন করার যে ফাল্লা বাবারে, জওয়ান বাচ্চাইন বয়সর মুহে বয়সর খাতিরে কোনো হাম করিও না রে বাবা। কারণ অনেক মানুষ তোমার লাগান জোয়ান আসলা, এরা আজকে মাটির নিচে, ঠিক না? ও ঠিক। তোমার লাগান অনেক মানুষের চুলদাড়ি খেসখেসা খালা, এরা হয়তো অনেক হাটর ভুগা লাগান হইছে দোলা, আর আরো 4 দিন বাদে মাটির তলে। আপনার কিতা অবস্থা হইব? আপনারও তো এই অবস্থা। ইউসুফ আলাইহিস সালাম রে জুলাইখায় যে সময় 60টা তালা মারিয়া 7 তালার ভিতর রুম নিছে নিয়াস, ইউসুফ আলাইহিস সালাম রে এই চলনাময়ী আওরতে জুলাইখায় টান কথার মাঝে ফলাইবার লাগি ইউসুফ আলাইহিস সালামর চুলো হাত দিয়া হইল যে ইউসুফ তোমার চুল বড় সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ফরমাইলা হইলা এই চুলটা মরার বাদে অকল আগে আমার শরীর থেকে বিচ্ছিন্ন হইব, শরীর যখন ফসা আরম্ভ হইব তো মাথার চুল থাকেনি। 2 নম্বরে হইল তোমার চৌকগুলা বড় সুন্দর। ইউসুফ তোমার চৌকের মতো চৌক আর জীবনে কোনোদিন দেখি নাই। বলে এই দিওটা চৌক মরার বাদে হানি হইয়া আমার চেহারার মাঝে গলিয়া বার হয়ে যাব গিয়া। কারণ তাই তো চেষ্টা কররা বিচারিরে মৌতর এবং আখিরাতর ওয়াজ নাইতা, বিচারি তো অন্য উদ্দেশ্যে মত পাগল গেলা মদ খাইলা। আমরা এলাকাতে বেটা মদ খাইছে, খাইয়া গিয়া তার বৌরে ঘর খিতা গো মাই খিতা ঘর বৌরে মাই ঘর, কারণ এটা হে করেন না, এটার তো তার মদে করছে, তার বৌরে ঘর খিতা গো মাই খিতা ঘর। জুলেখায় হইল তোমার চেহারাটা বড় সুন্দর, হইলা এই চেহারাটা মাটির সাথে মিশিয়া যাইব। কিন্তু বিচারিয়ে বুঝছে না, কিন্তু একদিন হয়তো বুঝবো। এই সময় তো মদে মত্ত পাগল দেওয়ানো হয়েছে ইউসুফ আলাইহিস সালামের উপরে আশিক হইয়া। যাই হোক, আমরা জওয়ান বৃদ্ধ সকলে এই তসবি আমরা পড়তাম পারবো সকাল সন্ধ্যা। এটার ফজিলত আমি এক হাদিস কইছি যে একবার পড়লে 1,24,000 নেকি আল্লাহ আমলনামার মধ্যে লাগাইয়া দিই। আরেকটা হাদিস হইছে কেউ যদি 100 বার এই তসবি পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 100 বার যদি তসবিহ কেউ পড়ে নিতে পারে, হন মুহিয়াতানু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জবদিল বহর, আটলান্টিক মহাসাগরের যে পরিমাণ হেন হইতে পারে, এই পরিমাণ গুনাহ যদি তার আমলনামাত থাকে তবু আল্লাহ পাক মাফ করিয়ে দিলেন।
আচ্ছা অন্য একটা কথা তো আমি কইছি নাকি বদি ওজন করার ফাল্লা আল্লাহ বানাইয়া রাখছো। হযরত দাউদ আলাইহিস সালামে একদিন আল্লাহরে কইলা, রব্বুল আলামিন আমি আপনাদের ফাল্লা বানাইয়া রাখছো, ফাল্লাটা দেখতাম আছে। তা আল্লাহর এক নবী যখন এরকম একটা আবদার করছো, আল্লাহ এটা কবুল করবানি না? না কবুল করবা। হলো দাউদ 7 সমুদ্র 13 নদী হাওর জঙ্গল পাহাড় পর্বত আসমান জমিনের এবং যত পর্দা আছে সমস্ত উঠাইয়া দিলাম, দাউদ তুমি দেখো। দাউদ আলাইহিস সালাম চাইছো আর সাইয়া দেখিলেছেন পাল্লা। পাল্লা দেখিয়া, এত বড় বিশাল পাল্লা দেখিয়া তাই বেহুশ হইয়া পড়ে গেছে মাটিত। হুশ হবার বাদে উঠিয়া কইলা, আলহামদুলিল্লাহ, আপনি রব্বুল আলামিন যে পাল্লা বানাইয়া রাখছেন আর আমি দেখলাম, আল্লাহ শুকরিয়া আদায় করি। তবে আমার একটা প্রশ্ন, হন মওলা গো, এত বড় পাল্লা বানাইয়া রাখছেন, আপনার কোন নবীর কোন উম্মতে, আপনার কোন জমানার বন্দায় বাবান দিয়ে এই পাল্লা নেকি দিয়া পড়ত? পাল্লা এত বড় বিশাল, আপনারা কত বড় হইন? এক একটা পাল্লা এত বড় যে 7 আসমান 7 জমিন যদি এক পাল্লাত রাখা যায়, তে পাল্লার মাঝে জাগই দিব, আর কোনো অসুবিধা হইত না। এলা বুঝু গেছে পাল্লা কত বড়। আল্লাহর জাত জেলা মহান, আল্লাহর পাল্লাটাও মহান। এত বড় পাল্লা বানাইছে। 100 মরিচ পাল্লা তুলিয়া মাপতে দোকানদারে 5 বার হাত দিয়ে জাতানি লাগে, আর না মরিচ চাইতে বা চিত্রিয়া পড়ি যায়। কিন্তু 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা উঠানো হয়, কোনো জাতা দেওয়া লাগতো না, এমনি জায়গা হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের সময় হইলা যে আপনার কোন নবীর কোন উম্মতে এই পাল্লা পড়তো নেকি দিয়া, দয়াল আল্লাহ কইন, দাউদ শুনো, আমার আখেরি জামানার নবী পয়গম্বরে ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন উম্মতে যদি একবার আলহামদুলিল্লাহ কয়, তারে আমি আল্লাহ যে নেকি দান করবো, এই নেকি পাল্লা চাললে সমস্ত পাল্লা ভর্তি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ যে আপনারা খোয়াইলাম, কত হয়েছে না লাভ হয়েছে? বিরাদরান ইসলাম, আসল লাভ দুনিয়াত ওটার মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে। ওলা জিক্রুল্লাহি আকবার, আল্লাহর জিকির দুনিয়ার মধ্যে সবচাইতে বড়। আল্লাহর জিকিরের চাইতে বড় কোনো জিনিস দুনিয়াতে নাই। টাকা পয়সা সম্পদ ধন দৌলত যেটার পিছনে আমরা সারা জিন্দগি দৌড়তে আসি, এটা কোনো জিনিসই না। হাসরের ময়দানও যত বড় বড় ধনী হল আসুন, আর দনে কোনো ফায়দা তারারে দিব? কেউ 10টা 12টা ভুয়া আছে, 8টা 7টা ভুয়া আছে, কেউরে খাম দিব? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, না মালে কোনো ফায়দা দিব, না ভুয়াইতে কোনো ফায়দা দিবে। তে ফায়দা দিত কোন জিনিসে? যে কলবর মাঝে আল্লাহর জিকির আছে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে কলবে সলিম লইয়া আল্লাহর দরবারে গেছে, ওটাই তার ফায়দা দেবে। তো বিরাদরান ইসলাম, এই পাল্লাটা একটা খাজুর যদি আল্লাহর রাস্তাত কেউ খরচ করে,
তবুও হাদিসের মধ্যে আইছে ইখলাস আর লিল্লাহিয়তের সাথে আন্তরিকভাবে আন্তরিকতার সাথে যদি একটা খাজুর আল্লাহর রাস্তা খরচ করে আল্লাহ পাক যে নেকিটারে দান করব এই নেকিয়ে সমস্ত পাল্লা ভর্তি। তসবিহ তাহলিল দিয়ে আমি মজলিসের কাম শুরু করলাম আর মনে মনে কিছু অপেক্ষা করলাম যে আরো বাইচা বগল আইবা হয়তো। আপনার সামনে আমি আয়াত একটা তিলাওয়াত করছি, এই যে হাদিস পড়ছি এই হাদিস সম্পর্কে দুই এক কথা কইলাম। এখন ইয়াদ রাখা না রাখা এটা আপনার আর খাম, আপনার আর এখতিয়ার। অনেক অল্প আমলে অনেক বেশি নেকি হয় বাইসা বহল, কিন্তু যদি আমরা মাঝে চাহিদা থাকে। শুক্রবারে আসরের নামাজের পরে এক দুরুদ পড়া যায় ৮০ বার। যদি ৮০ বার এই দুরুদ শরীফটা কেউ পড়ে, কোনো লম্বা কোনো দুরুদ নাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, ও দুরুদ খান যদি কেউ পড়ে ৮০ বার, তার ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ চান আল্লাহর বন্দার যদি তার উগা হয় তে আল্লাহ তার উপরে আল্লাহর রহমতর বর্ষণ শুরু করে দিন। কেউ যদি আল্লাহর হতে ৮টি আগুয়ায়, আল্লাহর রহমত তার ভাই গুরসি দৌড়ে আগুয়ায়। কেউ যদি গুরসি দৌড়ে আল্লাহর হতে যায় তে আল্লাহর রহমত তার দিকে লম্বা দৌড়ে আয়। কেউ যদি আদা তাকবায় আল্লাহর হতে, আল্লাহর রহমত তার উপরে ৩ তাকবায়। আমরার মাঝে চাহিদা থাকার দরকার। এই তো সারা বছর তো আমরা যার দুনিয়ার খামে আমরা চলে, কিন্তু মাদ্রাসার জলসাইটা আজকে বহুদিন আগ থেকে জানানোর এলাকার, কিন্তু আজকের দিনের লাগি অন্তত ২-৫ ঘন্টা সময় আমরা আল্লাহর বাস্তে খরচ যদি করতাম পারি না, তে নিজেই বিবেচনা করুকা যে আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া দিমাগ, মগজ, হাত পাও অত্যন্ত খরচ করলাম। আল্লাহর হুকুম ছাড়া কেউ পাও হলাইতে পারবো? কেউ হাত লড়াইতে পারবো নি? ঘুম থেকে উঠিয়া দেখে মানুষও প্যারালাইসিস হয়ে গেছে, হাত লড়াইতে পারেন না, জীবনটা তার নষ্ট হয়ে গেছে। আমরা আল্লাহর কি শুকরিয়া আদায় করতাম। এর লাগে ঘুম থেকে উঠিয়া দোয়া পড়া, আল্লাহর প্রশংসা করা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানি বাদামা আমাতানি ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহর, যে আমারে জিন্দা করছেন মারার বাদে। ঘুম মৌতর অর্ধেক নাই, মৌত দেলা গুমতা হওয়া যায় না। মৌতর বাদে ঘুমানির বাদেও তো কেউ গুমতা হইতে পারে না। ঘুমে আর মরাই মাইছে কোন সমান। বেটারে খান্দাত ঘুমো তৈয়া তার অকলতা লইয়া যার হে লড়ে না হইতে পারে, হে বেটা হইতে পারলে না লড়তো। আল্লাহ যে আদাম মৌতর আদাবত থেকে আমরা রে আবার জিন্দা করলাম, এর লাগি আমরা শুকরিয়া তান ও দোয়া পড়ি ঘুম থেকে উঠিয়া। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও দোয়াটা যদি আপনি ইখিলাই নিয়ে মেসাবর কাছ থাকি, ফজরের বাদে যদি আপনি 7 বার পড়েন আর ও দিন মৌত অথবা মাগরিবের পরে পড়ছেন আর ও রাইত আপনার মৌত, আল্লাহ আপনারে বিনা হিসাবে ব্যস্ত থাকে। শহীদি দরজা আল্লাহ আপনারে দান। আল্লাহর জিকির দুনিয়ার মাঝে সবচেয়ে মূল্যবান, এবং আল্লাহর জিকিরের উপরে দিয়ে দুনিয়াতে আর কোনো জিনিস নাই।
আল্লাহ পবিত্র কুরআন শরীফে পরিষ্কার করেছেন ধন দৌলত আসে এবং যায়। অনেক মানুষ জীবনে গরিব আছি, ধনী হইছে, আমার অনেক উন্তা নাই। ইলা করেনি না না পাইছেন না না পাইছ। আচ্ছা যাও সাব হোক, আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়াত পয়দা করছো। পয়দা করার উদ্দেশ্যটা কিতা? আমরা দুনিয়াতে আইছি, আবার উদ্দেশ্য কিতা? আমরা হোটেল রেস্টুরেন্ট রেস্তোরাঁ বানানি, বিল্ডিং অট্টালিকা 7 তলা 9 তলা 20 তলা বানানি, ওটা উদ্দেশ্যে আল্লাহ আপনারা দুনিয়াত পাঠাইছেন না। আপনি চিন্তা করবো আপনি কিতা, আপনি আশরাফুল মখলুকাত, মানুষের চাইতে সম্মানী মখলুক আর কোন মখলুক আছে? আল্লাহ আশরাফুল মখলুকাতের মধ্যে আমরা সৃষ্টি করছি। আমরা যদি চাইতে আল্লাহ শিয়াল কুকুর বানাই দিতা তে তো পাল্লা নাই। শিয়াল কুকুর না বানাইয়া ইনসান করিয়া আদমর বাচ্চা বানাইছ। যদি আল্লাহ তাআলা আমরা মানুষ বানানির পরে আবার জন্ম দিছেন মুসলমানের গরু, মুসলমানের গরু যদি জন্ম হইতো না তে দিনে ইসলাম কবুল করা আমরা লাগে মারাত্মক কঠিন হইয়া দাঁড়াইত। কয়জন মানুষ অন্যান্য ধর্ম ছাড়িয়া মুসলমান হয় না? তা আমরা তো দোষ হইল না। যদি আরো দিয়া দিত বেদিনের মেলে আতসেতে ঘর বাড়ি এ জীবন গেলে। যদি কাফির মুশরিক ইহুদ খ্রিস্টান বৌদ্ধ ইটা করিয়া আল্লাহ ফয়দা করি দিতা আমরা রে, তে তো খালি মরতাম আর দুজগর দেখা দেখা আগ্নিতিয়া পড়া ছাড়া আর কোনো গতি ছিল না। ঠিক না ওটি? আর এই দেখো রোহিঙ্গা মুসলমান হলোর অবস্থা। মুসলমানও এত দূরের কথা, বরং মুসলমানকে মারিয়া সাফ করি দেওয়া। যে দেশ মিয়ানমারের নাম আপনারা শুনছেন, বার্মা, মিয়ানমার, এক কত মুসলমান মারিয়া সাফ করেন। এইরকম গণহত্যা পৃথিবীর মুখে আর বহুত কম হয়েছে। তারার ধর্ম হইল কোন জীব মারতায় না, এটা তারার ধর্মর আইন, ধর্মর কথা। কিন্তু মুসলমানরে মারা তারার ধর্মে খুনানো দিল যায়। মুসলমান তারার কাছে জীব না, তারা একটা পশু পক্ষী, আঁশ মুরুগ গরু বাছুর জব করিয়া খাইতে রাজি নাই, তারা বড় দয়াল। কিন্তু মুসলমানের গরু আগুন লাগাইয়া বারাবায় দরজা লাগাইয়া আর গরু আগুন লাগাইয়া জ্বালাইয়া সাফ খার করে। এটা আপনারা হুন্ডানি না হুন্ডা না? আমরা যদি ই জাতর মাঝে বা ও ধরনের বেদিন কোন জাতর মধ্যে আমরা আল্লাহ জন্ম দিত, আমরা এই অবস্থা হইতো। আল্লাহ দয়া করি আমরা মুসলমানের গরু জন্ম দিছ। এরপরে আরেকটা সুযোগ সুবিধা পাইছি আমরা তো মুসলমানের ঘরে তো জন্ম পাইলাম, জন্ম হইল। এর বাদে আল্লাহর মেহরবানি আখেরি জমানার রসুল, আখেরি জমানার পয়গম্বর, সমস্ত আম্বিয়ে কেরামর সর্দার, সমস্ত আম্বিয়ে কেরামর সরতাজ যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতর মধ্যে আমরা স্থান হরিয়ে দিছ। আমরা কার উম্মত?
আখেরি জমানার নবীর উম্মত। আখেরি জমানার নবীর উম্মত হওয়ার সুবাদে আমরা অনেক সুযোগ সুবিধা পাইছি, যেটা অন্যান্য ধর্মের মুসলমান হলে অন্য ধর্মের কোনো মানুষে পাইছে না। এটা একমাত্র আমরা পাইছি। কথাটা খেয়াল আননি আপনারা, মুরব্বী হলেন অন্তত চিন্তা করুক। যুবক ভাই হল আল্লাহ জওয়ানি দিছে, এই জওয়ানি খরচ হইতো কার হতে? যে জওয়ানি দিছে তার হতে জওয়ানি খরচ হইতো। কথাটা বুঝছেন ঠিক নেই? যে জওয়ানি যে আল্লাহ দিছেন ও আল্লাহর হতে জওয়ানি শেষ হইতো। বুড়ো হইয়া হারলে অমনি মানুষ সৎ পথে সুজা পথে আইও। সময় থাকতে ভারী ধরো, যৌবন সময়ে যদি কেউ ভারী ধরিলে তার দরজা আল্লাহর কাছে বহুত উঁচা। এক ঘটনা হল, বনি ইসরাইলের এক বেটা, বনি ইসরাইল বলতেও আমরা আগর জমানার উম্মত, ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ রে বনি ইসরাইল হল। মুসা আলাইহিস সালামের উম্মত, এরা মুসা আলাইহিস সালামের উম্মত, তাও বনি ইসরাইল। তো বনি ইসরাইলের একশো ও যে দেখ দেশ কি আমরা দেশ ফেরি দিয়া বাড়িয়ে বাড়িয়ে বেছে নি না, বেছে দেখছেন না নি? একজন মানুষ হে ব্যবসা করে দেখ দেশ কি বাড়িয়ে বাড়িয়ে নিয়ে বেছে। আমরা দেশ তৈলা ব্যবসা আছে না নি? আপনার বাণিজ্য যায় না নি? তা খাপড় যায়, ডেক ডেস্কি যায়, প্লাস্টিকের জিনিস যায়, আজকাল খিতা যায় না, একেবারে মাছ তরকারি সব তো যায়, খাপড়ে সুফড়ে কলতা যায়। তো বেটা ফেরি দে, এক জমিদারের মেয়ে একটা ছেলের উপরে আশি করিস, ও ফেরিয়ালা একটা ছেলে, হে ফেরি দিতে পারে, কিন্তু হে আল্লাহর বন্দা, অত্যন্ত খোদাবিরু এবং সে মুত্তকি পরেজগার, হে আল্লাহওয়ালা, গরিব হইতে পারে, ব্যবসা করতে পারে, এতে অসুবিধা কিটা? ব্যবসা করা কোনো না যায়নি ভাই সাহেব, আল্লাহ না করছেন ব্যবসা করতে হয় না। গরিব না ধনী, ব্যবসা সকলেই করা ঠিক আছে, বরং ব্যবসার ছাড়া মাল বাড়ে না। এরে অকলে কোন সারা দুনিয়ার মাল বে তিজারত, তিজারত ছাড়া মাল বাড়ে না। তো গরিব হলে তো তিজারত করতামও, ধনী হলেও করতায়, হগলেও করতে পারে, কিন্তু তিজারতটা করতায় কিভাবে? হালাল তরিকায় না হারাম তরিকা? এর লাগি শরাবর ব্যবসা করলি তাইনি, মদর ব্যবসা, গাঞ্জার ব্যবসা, হিরোইনের ব্যবসা, ইয়াবার ব্যবসা, ইটা সাফ হারাম, দুই হরি হারাম, শুয়োরের গুস্ত লাগান হারাম। সুদ খাইতাইনি নুজেবর না, ঘুষ খাইয়া শরীর বড় করতায় আর অ্যাকাউন্ট টেকা গাড়ি লইতায়, ইটা সাফ হারাম, দুই হরি হারাম। হালাল তরিকায় উপার্জন করো, মেহনত করো, মেহনত করিয়া যা পাও, বেতন আছে, রোজের পয়সা আছে, মাসিক বেতন আছে, এটা হইল মার দুধ জেলা হালাল, ওই রকম হালাল তরিকায় খাও। এইটা খাইলে পরে তোমার শরীরও থাকবো ভালা, বেমার আজার থাকবো দূর। হালাল খাইলে আল্লাহ মানুষের শরীরটাও ভালো রাখে। হারামও আরাম নাই। সুদ খাইয়া বেন করে লিখছে, একটা পয়সা তার খামে আইছে না, মরবার সময় পেশাব পায়খানার মাঝে গড়িয়া মরছে, এটা আমরা চকুর দেখা, আমরা জানা শোনা, আমরা দেখলাম। মরার আগে শুয়োরের চেরার মতো চেরা হয়, এত বদ সুরত হয় সুদ খাইলে। হালাল তরিকায় খাওয়া দাওয়া করো, ব্যবসা করো, দোকানদারি করো, চাকরি করো, মাটি কাম করো, বাধা নাই। মাটি কাম করিয়া যারা খায়, এরা যে পয়সা নেয় আর মেন্তর পয়সা, এটা মার দুধের মতো হালাল খায়। এই হালালর সাংঘাতিক বরকত,
তো বেটা ব্যবসা করে জমিদারের ফুটির চোখ পড়ে গেছি তার ভাই ডাকাইয়া আনছে তারে বাড়ি আনিয়া কয় তো বারো থইয়া তুইও ভাই যে আয় যা হইয়া নিতে 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 নিচর তালা ফাড়ি দিয়া নিচে দুতলা হে বেটায় কয় যে আফা আমার এইটা খোয়াই লইয়া যাই ইবাই খিতা করতাম আমি বেটা ডেক ডেস্কি ব্যস্তাম আইসি আমি যদি ডেক রাখতো হইতে রাখি আমারে পয়সা দিতা ই আপনার দুতলা ভাই আমারে নেন মানে বলে দূর বেটা মাতিস না অন্য আয় ডেক ডেস্কি বেশিয়া খিতা করবে আর বেটির তো মালদার তোরে অমনে মুচরি যদি দেই কোনটাতে তুই মালে নিয়ে যাইবি ফালা তোর ব্যবসা বললেন না আমি ব্যবসা বলাইতে পারতাম না আমি আর যাইতাম না বলে আয় হইয়াছে চল জানিছে তিনতলাতে এক রুমো নিছে নিয়া বেটির মনোর বাসনা তার কাছে পেশ করছে হে কয় মাআযাল্লাহ নাউযুবিল্লাহ ইটা কিটা হল যে আল্লাহ আমারে এই যৌবন দান করছেন এই যৌবন আল্লাহর নাফরমানের মধ্যে একদিনের লাগি হইলেও আমি এক মিনিটের লাগিও আমি আমার এই সোনার যৌবন হারাম খামো লাগাইতাম না অনেক বারোই তো গেলে দরজা বনরি তো রাখছে অহন বারোইবার কোনো হদ না চাইল বা চাইয়া কোনো হদ দেখে না হঠাৎ দেখে একটা জানালা আছে ও রুমর জানালা আছে তবে হি জমানাত তো আমরার জেলা জানালাত রড লাগাই হ্যাঁ বা গ্রিল লাগাই না নি আমরা ইটা না ও হয় বলে ও এক ফত আছে তবে তিনতলা তাকে যে ফর্ত হে জানালা ডিঙ্গাইয়া পড়ি দিত কি তিনতলার নিচে হয় আমার জানে হে আল্লাহর রাস্তা দিলেই মু কিন্তু আমার জীবনে এই ধরনের কলুষতা এই ধরনের নাফাক কামর মাঝে আমি লাগতাম না হইয়া টফকি মারি হে তো জোয়ান হুয়া থাইন খিতা করবা টফকি মারি উঠিয়ে জানালা উঠিয়া হে লাফ দিয়া পড়ে গেছে গিয়া এখন তিনতলা তাকে পড়ছে তিনতলা তাকে একজন মানুষ যদি লাফ মারি পড়ে তার আর দুর্গুণটা থাকবনি মনে হল জায়গা থাকতো কিন্তু লতিফুল খবির সামিউম বাসির আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা দেখতে আসেন আল্লাহর বান্দায় খালি জানালা টুটিয়া লাফ দিছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে কইনো জিবরাইল আমার বান্দারে হুরুতারে দেলা কুরো লইয়া মানুষে বড় মানুষে কুরো লইয়া একদিন এক জায়গার থাকি আর জায়গাত নেই তিনতলার থাকি আমার বান্দারে তুমি কুরো লইয়া মাটিত লামাইয়া দেও আল্লাহর বান্দায় হইতেই পারে না খিলে আইছে তিনতলা আইয়া তার বার হান লইয়া দৌড় আরম্ভ আল্লাহরে যে ডরায় ইয়া আল্লাহ আল্লাহ তার রাস্তা পরিষ্কার হয়ে যাবে ইসু আলাইহিস সালামের 60টা রুমের ভিতর রুম নিছে কারণ জুলাইখা হইল প্রধানমন্ত্রীর ওয়াইফ বেটি সাধারণ না প্রধানমন্ত্রীর বিবি এ হিসাবে হওয়া যায় ফার্স্ট লেডি কিন্তু ইসু আলাইহিস সালামে এই গুনার খাস্তাকি বাঁচবার লাগি আত্মরক্ষামূলক কিভাবে দি ফালবাড়ি করবার কোনো ব্যবস্থা পাইছি না এটা সব বন্ধ করিচ্ছে আগে তখন আর দরজা যেভাবে দি বারোইটা হক্কটির ভিতরে দি মারছে তালা এক দরজা ভাস করিও আরো দরজাত মারে তালা একটা বাদে আটটা মারছে তালা ইসু আলাইহিস সালাম রব্বুল আলামিন আমার যে শক্তি আছে আমি শক্তি প্রয়োগ করি আমার যে তাকত আছে এই তাকত আমি খরচ করি আমি দৌড় দেই দৌড় দেওয়া আমার কাম আর তালা খুলিয়ে দেওয়া কার কাম আল্লাহর কাম যেই আইসন তালার সামনে ওরাত্রি তালা খুলিয়া দরজা খুলি গেছে কি ই দরজা ভার হইছ
হঠাৎ সামনে গেছেন হঠাৎ আত্মি খুলি গেছে গিয়া হে ওটা 7টা দরজার থালা বান্ধি আল্লাহ পাকে ইসু আলাইহিস ইসলামের রাস্তা করিয়া দিছেন আর একই দৌড়ে একেবারে 12 গেট গেছেন দিয়া আমরার যে শক্তি আছে ওটা আল্লাহ রাস্তা খরচ করতাম বাকি ফুরানি না ফুরানি খার খাম আল্লাহ তবে সত্যবাদী মানুষের হক্কানি মানুষের পক্ষে আল্লাহর রহমত থাকে ইসু আলাইহিস ইসলাম খালি বাইরেও গেইটো গেছো যাওয়ার বাদেই আমি সারা ঘটনাই হইরাম না প্রত্যেক শুক্রবারে আমি তফসির করি তাজুর খদমতলা মসজিদ অনেকের জানা আছে কয়েক সপ্তাহ ধরে সুরে ইউসুফ ও ইউসুফ আলাইহিস ইসলামের ঘটনা বয়ান করলাম খালি মোটামুটি 2টা জিনিস উপনানার সামনে উপতা হইতাম চাই আমি যে আয়াত পড়ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও আল্লাহরে ভয় করো আখিরাতরে স্মরণ করো আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে না আর আখিরাতের ডর যদি মানুষের ভিতরে থাকে না আইন শৃঙ্খলা বাহিনী জনভিসে একজন দিয়াও এই দেশের মানুষ সারা বিষমদা প্রত্যেক মহিলার সাথে একজন আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ দিলেও এ দেশটা কি হরণ দর্শন এসিড মারা বন্ধ হবে না কারণ মানুষের ভিতরে আল্লাহর খৌফ নাই দ্বীনি শিক্ষা নাই ইসলামী শিক্ষা নাই আখিরাতের চিন্তা ভাবনা নাই আখিরাতের ডর নাই আল্লাহর খৌফ নাই আপনি যেতে হবে আর নাই আমরা সোনালী যুগ 2500 মাইল পর্যন্ত গুড়ার উপরে সুয়ার হইয়া 22 বছরের হুড়ি শহর করছে একটা যুবকে এই মেয়ের ভাই চোখ তুলা দিচ্ছে এইবার সাহস পাইছে না এরকম দিন আমরা মুসলমান হল ইসলামী শাসনের সময় গুজরিছে ডর আল্লাহর ডর হইল আসল অস্ত্র দুনিয়ার সুখ শান্তি একমাত্র আখিরাতের ভয় এবং আল্লাহর ভয়ের ঘুরে আল্লাহর ভয় যাহার দিলের মাঝে আইছে আল্লাহ তারে ইবাদত করে লইছে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি সাকরাতুল মউত নাই কবরের আযাব নাই হাসরের শাস্তি নাই দুজখের আগুনের ভয় নাই একেবারে 30,000 বছরের রাস্তা ফুলচিরাত চক্কের হলকে পার হইয়া বেশ তো আল্লাহ তার দিদার তারে নসিব করে দিবে আল্লাহর খৌফ নাই আল্লাহর ভয় নাই দুনিয়াত বেজাল আগের দুনিয়ার জিন্দেগিতে বেজাল দুনিয়াতে হয়রানি দুনিয়ার মধ্যে অশান্তি আর সন্ত্রাস রাহাজানি চুরি ডাকাতি বেইমানি দান্দাবান্না পকেট চুরি মলম পার্টি একটা না মলম পার্টি এটা শুনছই তো আপনারা মলম লাগাইয়া অকল চালুইয়া মারিয়া পকেট মারিয়া চিন্তাই করিয়া ডাকাতি করিয়া চুরি মারিয়া ফুরিন্তরে হরণ করিয়া লইয়া গেছে হরণ করিয়া লইয়া গেছে তা কইলে তো অসুবিধা মাতবার হাম নাই আমরা এটা তো আপনারা অকল তো মনে মনে জানা চলের হারবার কিতা লাগি আল্লাহর ডর বই কোনটা নাই ইসলামী শিক্ষা দীক্ষা কোনটা নাই ও চিন্তায় উলামায়ে কেরাম এবং আপনারার মতো মুরব্বিয়ান যারা চিন্তাবিদ ইসলামী চিন্তাবিদ ও জায়গায় জায়গায় কওমি মাদ্রাসা স্থাপন করা হয়েছে এই আদর্শ মহিলা কি উদ্দেশ্যে আনা হয়েছে এই সমস্ত মহিলার গায়ে ইনশাআল্লাহ খালা বুরকা লাগবে খালা বুরকা হইলে মুখতা লাগে বুরকা আজকাল যে ফ্যাশনেবল বুরকা হল বার হয়েছে যে বুরকা ফিনলে শৈলর কোন অঙ্গ কত বড় এটা আস্থা দেখা যায় ইজাত বুরকা ফিন্দা থাকি না ফিন্দা বেহতর কারণ অনেক সময় বুরকায় আরো সুন্দরতা বাড়াই দেয় এমন টাইট ফিট পরে যদি উঠতে পারতো না আরো না ধরলে ওরকম বেহাল অবস্থা ওটা পর্দা লাগেনি বুরকা বুরকা হইতো ডিলা ডালা শৈলর কোন অঙ্গ কত বড় ওইটা বুঝতে পারতো না দেখা যাইতো না তুমি খিজাত বুরকা লাগাই রে
আদর্শ মহিলা মাদ্রাসার মেয়েদের যে বুরকা পড়ানো হবে, এই বুরকা শরীরে হইলে খোদার কসম হইয়া হয় এই সমস্ত মেয়েরে কখনো কেউ ইফটিজিং করতো না। ইফটিজিং কইলে অর্থাৎ ফতেঘাটে কেউ উত্ত্যক্ত করতো নাই, বিরক্ত করতো নাই, প্রেম নিবেদন করতো নাই, এবং এই সমস্ত মেয়েরা অ্যাসিড খাইতো নাই, এই সমস্ত মেয়েরার ইজ্জত কোনো হানো লুণ্ঠন হইতো নাই, বরং যেন যাইব অন আল্লাহ তার ইজ্জত বাড়াইয়ে দিবে। ছেলেদের মাদ্রাসার সাথে সাথে মহিলাদের মাদ্রাসা বানানোর এই উদ্দেশ্য। কারণ সমাজ তো দুই যাতে আমরা, অর্থাৎ মহিলা এবং পুরুষ দুই গুরু মিলিয়া ও একটা সমাজ। খালি পুরুষে হইবনি সমাজ, খালি পুরুষ তার বাইরে সমাজ করতে হয় না, খালি মহিলা হইবনি না, দিওটা হইতো। আর আল্লাহ রসুলে কইছেন ইলিম ফরজ বেটাইন তোল লাগিও বেটিন তোল লাগিও, তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। ইসলাম যারা কবুল করছে, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, ইলিম তলব করা ফরজ। ও ইলিম ফরজ ইলিম তলব করবার লাগি আদর্শ মহিলার এই সমস্ত মেয়েরা। আপনারা যারা ইসলামী চিন্তাবিদ মুরব্বিয়ান এবং উলামায়ে কেরামে প্রচেষ্টায় এই মহিলা মাদ্রাসা বানানো হয়েছে। আচ্ছা, আমি যে কথা আসলাম, আল্লাহর ডরে ইসু আল্লাহ ইসলামে দৌড় দিসলানি না না জি। আচ্ছা, আমরা আরো বুজুর্গের এক ঘটনা হল। আমরা এক বুজুর্গ আসলাম, তাই জেলো জেলো তো জুম্মা হয় না, জেলো জুম্মা ফরজ নাই। তাই প্রত্যেক দিন শুক্রবারে এইবারে বাড়ির থাকতে দিলা অজু গুসল ফাঁক সাফ হইয়া বালা কাপড় হিন্দিয়া জুম্মার যাইতা। প্রত্যেক দিন শুক্রবারে তাই এইরকম বালা কাপড় হিন্দিয়া আতর উতর লাগাইয়া আর শুক্রবারে জুম্মার নমাজ পড়ার নিয়তে এইবারে জেলর গেট পর্যন্ত যায়নি। গেইটও গিয়া তো আল্লাহ লাগি টান লাগি আল্লাহ গেইট খুলিয়া দিছেন না, এন কেরামত হইব আর নমুনায়। ও গেইটর কাছে গিয়া ফাঁক দিয়া আর হন রব্বুল আলামিন আমার যতখান করার আছে আমি অতখান করলাম, বাকি বাজু তো আমার শক্তির বাইরে। গেইট খুলিয়া লাইতে আর বানিতে জেল পারতা না, তো আইলা ভাগ দিয়া হামেশাও তা করতা। ঠান লাগি গেট খুলিয়া দেব হইছে না, ইসু আল্লাহ ইসলাম লাগি দরজা খুলিয়া দেব হইছে। ঠান লাগি গেট খুলিয়া দেব হইল না, কিতা লাগি হন আল্লাহরই বন্দায় জুম্মার নমাজ পড়িয়া যতটুকু সোয়াব পাইতে আসি, তান ওজনে তান গড় থাকি তান বিছনা থাকি তান রুম থাকিয়া গেট পর্যন্ত আটি আইসন এবং গেছন, ওহানোর খাতিরে আল্লাহ তালায় কমপ্লিট সোয়াব তার আমল নামাত লাগাইয়া দিলিস। জুম্মার নমাজ পড়ছই না, কিন্তু জুম্মার নমাজের সোয়াব কামিল মুকম্মল তরিকায় আল্লাহ তার আমল নামাত লাগাইয়া দিলিস। কিন্তু গেট খোলাও হয় না, তবুও তাই নাই। গত শুক্রবারে আইসুন, এও শুক্রবারে আইসুন, ভাদ্র শুক্রবারে ই যতদিন আসলা দিল হামেশা গেছুন। এটা দেখো ইস্তেকামত। ইস্তেকামত অর্থাৎ সঠিক রাস্তার উপরে মজবুতির সাথে টিকিয়া থাকা, ওটা হইল ইস্তেকামত, ওটা হইল সবচেয়ে বড় কেরামত। আচ্ছা, এটা যেরকম না আপনার কাম হইল, আপনি রমজানও নমাজ কতদিন পড়লা, তেরাবিন নমাজ পড়লা, রোজা রাখলা, সকলতা করলা। রমজান যেই শেষ আপনারে লাইসেন্স খেয়ে দিল, আনা চিনিয়া নি তোমারে লাইসেন্স খেয়ে দিল, রোজার ঈদ শেষ,
ওনে আর মসজিদর খান্দা পায়াও না, মাদ্রাসার খান্দা পায়াও না। যেমন তুমি আর এখে লাইসেন্স দিলাইছে যে এখন তুমি আর নমাজ না পড়লে কোনো অসুবিধা নাই। উলামায়ে কেরাম আহলে ইলম যারা আপনারা স্টেজে জায়গা আছে ওয়ানো তো শিবানন জানে ও যে দুই বুজুর্গ আইছেন আপনারা হিবে দিয়ে জানে এদিকে স্টেজও আবার তো পথ আছে। আমি আপনারা দৌড়তাম হারলাম না, আর ওই তসিব রাখি দিন তে আপনার আর এখতিয়ার। ইসু আলাইহিস সালাম আল্লাহর বয়ে দৌড়িয়া বার হয়ে গেছ, খালি দরজার বারে গেছ। আর ও জুলেখার স্বামী যে প্রধানমন্ত্রী আজিজে মিসির বেটা সামনে, এখন দুজন দৌড়িয়া আইসুন তো এইরকম দুজন মানুষ। ইসু আলাইহিস সালাম বেটার খরিদা গুলাম, তবে বেটায় কইছে জুলেখারে যে বেবি দেখিও আমরা দেখো কোনো সন্তান নাই, আর এই ফুয়াটা কিন্তু বড় বালা ফুয়া। এই ফুয়ার মতো ফুয়া আমি মনে করি দুনিয়াতে খুব। তারে খুব যত্ন করিয়া সুন্দরভাবে খাওয়াইও দাওয়াইও, খাম খাজ চিন্তা করার দরকার নাই। আমরা এই ছেলেটারে ফুয়া বানাই, বেটায় চায় ফুয়া বানাইতো, তো বেটার ফুয়া হইলে ও বেটিরও ফুয়া হইব না, জামাইয়ের ফুয়া হইলে বহুর ফুয়া নাই না। হ্যাঁ, বেটি হইল অভিভাবিকা, বেটা অভিভাবক, বেটি হইল অভিভাবিকা, অন্য হয়ে গেছে কি বেটি প্রেমিকা। ওহ তো দৌড়িয়া গেছে, যাওয়ার বাদে যাই দেখছে সামনে আজিজে মিছি অনেক কিতা করত। হঠাৎ কেস হাজাই নিছে, রেপ কেস হয়। আপনার ঘরও এমন মানুষরে জায়গা দিছ যে আপনার ঘরের বুড়া খামর চেষ্টা করে এবং ষড়যন্ত্র করে আপনি এমন মানুষ গরো আনিয়ে রাখছেন। এই শখসর শাস্তি কি হইতে পারে? এই শখসে একমাত্র জেলও দেওয়া, আর নয় আর কোনো শাস্তিও দিতে পারে। জুলেখা এমন ই পর্যন্ত পাগল হয়েছিল ইসু আলাইহিস সালামের প্রেমে, দেখা প্রস্তাব দিতে হয় জেলও দিবার কথা। এরকম আর কেউ হইল না, হইল না দুই টুকরা করবা লাগে, কিবা তো বেত্রাঘাত করার লাগে, মারবা লাগে, এটা হয় না। কারণ ইউসুফের শৈল্য যদি এটা বেতর বাড়ি হলে খোদায় হরুক না, তে দুনিয়ার মাঝে অহল আগে জুলেখার হইয়াত ফার হল। এর লাগে কয় মা জাযাউ মান আরাদা বিআলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। আপনার পরিবারের সাথে যে কুকাম করতে চায় এই মানুষটারে হামলাই আর কোন তার জেলও দিলে আন্নায় আর কোন তা দেখায় তোর আখে তার লোকের আখে আঁকি হয় জলে দেখা তো অন্তত মায়ের দৌড় থাকি তো যারা শান্তি থাকবাই কিছু। আচ্ছা অনেকে বা আমার কথা শুনছে না, ভবিষ্যতে আশা বর্ষা রইল বেটি বেটি, কিন্তু রেফ কেসটা করে ইচ্ছা ইসু আলাইহিস সালাম আল্লাহ দেখুন আত্মীর চক্কর আর বেটিন্তর মক্কর, আত্মীর চক্কর আর বেটিন্তর মক্ষ। আর আল্লাহ কইছেন শয়তানের মক্কর ইন্না কাইদা শাইতানি কানা যাইগা, শয়তানের মক্কর হইল দুর্বল। আর বেটিন্তর মক্কর কইছেন ইন্না কাইদা কুন্না আযীম, বেটিন্তর মক্কর বড় সাংঘাতিক। ইটা কেউ বুঝবার মতো নাই রে ভাইয়া, বেটিন্তর মক্কর। কথাটা ঘুরাই গেছে কারা কারা রেফ কেস লাগাইছে তানুরে। আর ইসু আলাইহিস সালাম তো সরল মনা মানুষ, আল্লাহর পিয়ারা বান্দা। ওই দিন এই সময় যদি চুপ তখন কোনটা মাথুর দিয়া তে তো এটা ঠিক নাই। কারণ আপনার উপরে একজনে তহমত লাগাইছে, আপনি তহমত থাকি তো বরি হইতা নানি, বা আপনি যে নির্দোষ এইটা আপনি ঘোষণা করতে নানি, হয় না?
সাপ হিয়ারা আওয়াদত ও মানুষটাই আমারে ওরকম নিয়া আমারে সাল্লা পরামর্শ দিছেন এই না আমারে সাল্লা দিন আর আমারে ভোট প্রশ্ন করবার লাগি আমারে নিশ্চয় তাই আমারে আটানে কুকাম হরাইবার লাগি তাই আমারে নিয়া আমি তখন তা হইতাম পারি না 7টা তালা দিয়া আমার গরুর ভিতরে নিয়ে ওখানো তাই তার আসল উদ্দেশ্য আমার কাছে প্রকাশ ওহন আজিজ মিসির একজন প্রধানমন্ত্রী মানুষ আর বেটি হইল তান বউ তান বিবি হইয়া এরকম খিয়ানত করবো এটা তো সহনে বাবার মতো নাই আর ইসু আলাইহিস সালামের উপরে তার বেটার যে আকিদত ই আকিদায় হয় যে না ইউসুফ ইতাত জড়িত ওরা মানুষ নাই ওন বেটায় তো বড় চিন্তার মাঝে পড়ছে আল্লাহ রাস্তা খুলে দিয়েছে খামলায় এক বেটিয়ে ছোট এক ছেলে 2 মাসর অনতইয়া বেটি খাম খাজ করে আর ও বাচ্চার মুখ আল্লাহ ফুটাইয়া দিলেছে যে বাচ্চায় কথা মাত্রা নাই 2 মাসের বাচ্চায় কথা হয়নি আপনারা এটা আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে পয়লা দিনও মাতাইছেন যেদিন মরিয়মে ঠান্ডে প্রসব হল্লা ওদিনও ভাষণ দিছেন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ চাইলে ভাষণ দেওয়াইতে পারেন পয়লা দিনও দুনিয়া তাইয়া আমরা আল্লাহ রসুলেও তো ভাষণ দিয়েছেন পয়লা দিন যেদিন আল্লাহ রসুল বিবি আমিনার ঘরে প্রসব হইলা তখন আল্লাহ রসুলে উফরে দি চাইছেন চাইয়া হইলা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা আল্লাহ রসুলের জীবনের হয়লা কথা রইল ওটা আল্লাহর হাম আল্লাহর প্রশংসা যাও এখন ও ছেলে হয় ও যে আনা মাত্র ছেলে 1 মাসের বা 1.5 মাসের ছেলে হয় এক কাম হল দেখো কা ইউসুফর কুর্তা ভার্সন টাইম জুলেখায় নিনা খেয়ে ফারলা ওটা দেখতে হলে এক কাম হলো গা এইন করা হেন দোষী আর হেন করা এইন দোষী দেখো কা চাই কুর্তা ফাড়াটা কোন দিকে যদি আগে দি কুর্তা ফাড়া হয় তে বোঝা যাইব ইউসুফ দোষী আর জুলেখা নির্দোষী ও এ কয় ও বাচ্চা এটা খে করাইছে মুখ ফুটাইয়া দিল খে আল্লাহ আল্লাহ ও 1 মাসের বাচ্চায় মাত্র দুনিয়াত কয়েকজনে মারছেন 10 জন মানুষ এটা আমরা হিসাব করা বুখারী শরীফের সূত্র হলে এটা জমা করি তৈছে এর মাঝে ও এক বাচ্চা বেটা সাক্ষী দেয় ও শাহিদা শাহিদুম মিন আহলিহা ও বেটির খামলার হুয়া ও জুলেখার খামলার হুয়া সাক্ষী দেয় হয় দেখো কা কুর্তা করে দি ভাড়া নি না আগে দি ভাড়া যদি কুর্তা আগে দি ভাড়া হয় তো ইউসুফ দোষী বেটি সত্যবাদী আর যদি কুর্তা করে দি ভাড়া হয় তো বোঝা যাইব ইউসুফ দৌড়ছইন আর বাঘছইন আর করে দি তাই টানিয়া কুর্তা ভাড়ছ বাস এখন আদিদে মিসিরে ই এক পরামর্শ গাইবি গাইলে নানি যে দোষী খেয়ে বুঝবার লাগি গাইবি এক পরামর্শ যে মানুষের কথা মাতবার নাই ও মানুষে মাতাইয়া দে ও বাচ্চায় 1 মাসের বাচ্চায় ওখন সাইয়া দেখো ইউসুফের কুর্তা ভাড়া দেখি নিব তোমার কুর্তাটা কেমনে দি ভাড়া দেখুন ঘরে দি ভাড়া ঠাইন যে সময় দৌড় দিছিলা 12টা ওই সময় বেটি একটাইবার লাগে বেটিও তো সাধারণ বেটি নাই বেটি ওই সাধারণ না ইউসুফও যেমন অসাধারণ আল্লাহ 120 বছরের হায়াত দিয়েছিল ইউসুফ আলাইহিস সালাম সুন্দরতা ই পরিমাণ কি সুস্বাস্থ্য আর সুন্দরতার মধ্যে 7 বছর কাজ চালি হয়েছিল মিশর তো লম্বা লঙ্গর খানা দিতে না পারলে প্রেসিডেন্টে কইতা যে ইউসুফ আপনি একটা চক্কর ও বুকা বাঁকা মানুষের সামনে দিয়ে দেখা তে 3 দিনের উভাস মানুষে ইউসুফরে একবার দেখি লইলে ফেটর বুক কিছু সময় লাগে দূর হয়ে
তাইনো বেটা সাধারণ নাই আর বেটিও তো সাধারণ না। মিশরের বেটি, প্রধানমন্ত্রীর বিবি, আর জীবনে গুরুত্ব হইছেন না। দৌড়ছে কুর্তা করে দি আর বেটায় দৌড় দিছেন তো ইসু আলাইহিস ইসলামর দৌড়, এটা সাধারণ মানুষের দৌড় নাই। বেটিয়ে কুর্তা বাড়িয়ে নিছি করে দি কুর্তা বাড়া, যেই করে দি কুর্তা বাড়া দেখছে আজি যে মিছিরে হইল তুই তো কেস কর রে খরচস দুষ তুই আর এই দুষ্টা ফালায় রে ইসু উপরে। এটা দেখুন না নি আপনার দেশে ওইরকম আসেনি না আছে না। আমি কিন্তু কইরাম না এমনি হইবে, কিন্তু বুঝই না নি আপনারা। নিজে দুষ করিয়া বহুত জমানা আগে দেখছি নিজে করো আগুন লাগাইয়া প্রতিপক্ষরে গাইল করার লাগে আগুন লাগাই দিছে। গড়দালানের কেস করতো ইলো তো অনেও আছে, অনে তো সরে নিজে কোনো দোষ করলো করিয়া ফেলাই দিল তার উপরে। তুই যদি দুষ করছস আর দুষ চাপাই দিছস ইসুর উপরে, তুই ইসু আজিজে মিছিরে হইলা জুলেখা ইন্না খাইদা খুন্না আজিম, তোমরার মক্কর বড় সাংঘাতিক। আর ইউসুফরে হইলা ইউসুফ আরি জান হাজা, কথাটা ছাড়ি দাও ইউসুফ, আর খেল লোকে মারছিও না, কথাটা লুকাইলাও। কারণ এটা কথা বার হইলেও তো একটা সরম নাই নি, কয় প্রধানমন্ত্রী, কত বড় লজ্জার কথা। আর বেটা ছেলে বানাইতো আনলো। ইসুফ আলাইহিস সালাম রে কিতা দিকে নিয়ে আনছিল জানেননি? ইসুফ আলাইহিস সালাম রে এক পাল্লা তুলছে, তুলিয়া এক পাল্লা সোনা দি বরিয়া ইউসুফর যতখান ওজন অতখান সোনা দিছ ডান্ডি তুলা দিয়া ফাল্লা বরা ডান্ডি বরাবর হইছে ফাল্লাও ফাল্লা। এর বাদে কস্তুরি মিশকে আম্বর ও ফাল্লার তুলো আর ইউসুফরে এক পাল্লার তুলো। যে সময় ঠান দিব ডান্ডির দরিয়া বরাবর হইয়া হারলে এটাও ইউসুফর খিমত। আর একবার দেও খালি রেশমি কাপড় পাল্লাত তুল্লা আর এক পাল্লাত ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের শৈল যতখান ওজন অতখান ওজনের রেশমি কাপড় ও তিন জিনিস দিয়া ইউসুফ আলাইহিস সালামের বেটায় আনছে। এখন বেটা ইউসুফরে কিনবার মতো ক্যাপাসিটি আসেনি। বেটায় একজন প্রধানমন্ত্রী, মন্ত্রী মিনিস্টারও লাগিটা ভাড়া যায়। কথাটা ছাড়ি দেব। আচ্ছা, আল্লাহ যে ইউসুফ আলাইহিস ইসলামের বরাত তান যে নির্দোষ, এটা আল্লাহর গাইবী কুদরত দিয়ে জাহির করে দিলেন। আমি আল্লাহরে যে ভয় করে, আল্লাহরে যে আল্লাহর খৌফ যার অন্তরে আছে, আখিরাতের ডর যার ভিতরে আছে, এরা আর কোনটা লাগে না, পুলিশ লাগে না, রেব লাগে না, কুচি লাগে না। আর যারার ভিতরে আল্লাহর ডর খৌফ নাই, পুলিশেও চেষ্টা করি পারলা না, রেবও চেষ্টা করি পারলা না, বিডিআর বিজিবিও পারলা না, সেনাবাহিনীও পারলা না, কেউ আসল জিনিস সে ভাই হইল আখিরাতের ডর, আখিরাতের ভয়, আল্লাহর ভয়। যে সময় মানুষের ভিতরে আইব তখনই একমাত্র মানুষ দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি হয়। তা সাহাবহল আমার তো সময় কমে গেছে গিয়া, আপনারা খেদমত আমি কইছি যে তাকওয়া এবং খাশিয়তে ইলাহি বেটা বেটি অক্কলর মাঝে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বেটাইন্তর মাদ্রাসা আর বেটিন্তর মাদ্রাসা। আমরা যে জেলা আছি ওলা বই আজান শেষ হয়ে যাও, যারা এই মাদ্রাসারে টাকা পয়সা দিয়া সাহায্য কররা খরচ আল্লাহ তারার মধ্যে গান্ডে বরিউঠে রহমত করো, আর জিন্দা হলডে হায়াতে তৈবা দান করো। আর মাদ্রাসারে কামিল মুকম্মল মাদ্রাসা
বনবার তৌফিক আল্লাহ তুমি নসিব ফরমাও। এই মাদ্রাসারে যারা মায়া মহব্বতর নজরে দেখো এরারে আল্লাহ তুমি হাসরের দিন তোমার আসন ছায়ার নিচে জায়গা দান করিও। যেহেতু নমাজ শুরু হইবার টাইম আইছে এর লাগি আর জগরা জান্নার আমি দোয়া তো করলাম এখানে প্রথম তাকিও আল্লাহ কবুল হরক। অন্যান্য মসজিদে নমাজ শুরু হয়ে গেছে, আমরা আওয়াজে হয়তো তারা ডিস্টার্ব হইব, যেহেতু আমরা নমাজ শুরু করে দিবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর। তুমি কি দেখো না আমি কি সুন্দর খুঁটিবিহীন একটা ছাদ বানিয়ে দিয়েছি তোমার জন্য? সুবহানাল্লাহ। মারতে মারতে যখন তাকে ওরা কোনো খুঁটি নাই, মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আকাশটাকে সুসজ্জিত করার জন্য মহান রব্বুল আলামিন এমন সুন্দর করে জাইন করেছেন, সুসজ্জিত করেছেন। ওয়া লাকাদ যায়্যানাস সামাআ